আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লিপস্টোফেল এই যে গ্রামার এডিশন বই থেকে আপনাদের ক্লিপস্টোফেলের এই মিনি টেস্ট নাম্বার 2টা হচ্ছে সলিউশন করে দেখাবো। দেখেন, আমি এই প্রতিটা সেন্টেন্স আসলে পড়ার সময় হবে না, কারণ প্রায় 50টার মতো মিনি টেস্ট দেখাচ্ছে আপনাদের। প্রায় 50টা, এই যে প্রায় 50টা মিনি টেস্ট। তো এই 50টা মিনি টেস্টে হচ্ছে কি যে সেন্টেন্স পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি আপনাদের হচ্ছে এরকম আঙ্গুল দিয়ে দেখাই দিব, সেন্টেন্সটা আপনারা পড়বেন আর সলিউশনটা দেখাই দিব। মূলত এখানে করতে হবে কি, দেখেন এই প্রতিটা এই 1 নম্বর সেন্টেন্স, এখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা ভুল আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন, এই যে 1 নম্বর সেন্টেন্সটা আপনারা একটু পড়েন। এখানে ভুলটা হচ্ছে, এই দেখেন এখানে ঘোস্ট স্টোরিজ বলা আছে, তাই না? এটা স্টোরিজটা হচ্ছে নাউন, এই ঘোস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা কথা মাথায় রাখবেন, কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে মডিফাই করবে, ওই অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হইতে পারবে না। তাই এই ঘোস্ট এখানে এস এস যুক্ত হবে না, শুধু এস ছাড়া ঘোস্ট হবে শুধু। ওকে, আর এখানে ভুলটা হচ্ছে, দেখেন এইখানে মানে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, কিন্তু এখানে ব্যবহার করছে ফিউচার ফর্ম। তাই এটার সাথে মিল রেখে এখানেও আমাকে পাস্ট ফর্ম করতে হবে, মানে এটা পাস্ট ফর্ম, এটাও পাস্ট হইতে হবে, তাহলে উইলটা হবে উড। ওকে, এখানে দ্বিতীয় ভুলটা হচ্ছে বি নাম্বারে। কেন 3 নাম্বারটা ভুল নাম্বার হচ্ছে বি নাম্বারে? সেটা হচ্ছে, দেখেন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সূত্রটা আমরা কি জানি, ফর্মুলা আর কি, সেটা কি জানি, সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল মানে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ইকুয়াল টু উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে উড আছে, হ্যাভ আছে, ভার্বের 3 নাম্বার আছে। তাহলে আমাদের এটা তো নিশ্চিন্ত বলা যায় যে ইফ সাবজেক্টের পর এখানে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার আসবে। কিন্তু এখানে কি হ্যাড আছে নাকি হ্যাড ছাড়া টোল্ড আছে, শুধুমাত্র 3 নাম্বার ফর্ম? তাহলে এখানে হ্যাড আসবে, তার মানে ভুলটা হচ্ছে এখানেই। ওকে, এই 4 নাম্বারে আপনার ভুলটা হচ্ছে এই নাম্বারে। কেন? এই যে হ্যাড বেটার, এই হ্যাড বেটারটা কিন্তু একটা আলাদা একটা ফ্রেসের মতো কাজ করতেছে, ঠিক আছে? এই হ্যাড বেটার ফ্রেসের পর কখন ইনফিনিটিভ বসে না, ইনফিনিটিভ মানে টু বসবে না, তাই ভুলটা হবে এখানে। ওকে, এইখানে ভুলটা হচ্ছে আপনার এখানে। সেটা হচ্ছে, দেখেন আগেই বলছি যে এই রেসিং বাইসাইকেল এটা একটা নাউন, আর 5 স্পিডস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভ আগেই বলছি, অ্যাডজেক্টিভ যখন নাউনকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভ কোনো প্লুরাল হইতে পারবে না। তাই স্পিডস হবে না, জাস্ট স্পিড হবে, মানে স্পিডের পর এসটা হবে না। ওকে, আর 6 নম্বরে ভুলটা হচ্ছে এই সি নাম্বারে। সি নাম্বারে কেন ভুল? দেখেন, এনাফের একটা রুল আছে, এই যে এখানে লিখে রাখছি আমি, এনাফ ই প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, মানে এনাফটা সবসময় নাউনের আগে বসে, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের পরে বসে। এই যে এনাফটা নাউনের আগে বসছে এবং অ্যাডজেক্টিভের পরে বসছে, তাই না? তাহলে এখানে হট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা ভালো করে জানি অ্যাডজেক্টিভ সবসময় এনাফের আগে বসে, তাই ভুলটা হবে এখানে। কারণ এখানে এনাফ হট না, হট এনাফ, মানে এই হট শব্দটা এনাফের আগে বসবে, কারণ এনাফ শব্দটা সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে। এখানে অ্যাডজেক্টিভটা এনাফের পরে দিয়ে দিছে, আর অ্যাডজেক্টিভ এই মানে হট শব্দটা অ্যাডজেক্টিভ, এটা হবে এনাফের আগে, ঠিক আছে, সূত্র অনুযায়ী। ওকে, এখানে এই কারণে ভুলটা হচ্ছে সি নাম্বারে। ওকে, 7 নম্বরে ভুলটা হচ্ছে এখানে, এই যে এখানে এই যে প্যাসিও, এটা উচ্চারণ হবে প্যাসিও। এই প্যাসিওটা হচ্ছে একটা নাউন। এই নাউনটা আগে এখানে হচ্ছে ব্রিক্স হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এই ব্রিক শব্দটাই নাউনকে মডিফাই করছে, ঠিক আছে? এখন আগেই বলছি, যখন অ্যাডজেক্টিভ কখন নাউনকে মডিফাই করবে সেটা প্লুরাল হইতে পারবে না, তাই ব্রিক্সটা হবে না, ব্রিক হবে শুধু, ঠিক আছে? এখানে দেখেন, এখানে সো প্লাস সাচ, এগুলার সো এবং সাচ এই দুইটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে গ্রামারে। সাচের একটা ফর্মুলা আছে, সেটা কি, যে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে আপনার মানে কি বলে প্লুরাল কাউন্ট নাউন, সেটা হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন প্লাস হইতেছে আপনার, এটা আমি আপনাকে দেখাই, যে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কাউন্ট নাউন প্লাস দ্যাট, তারপর সাবজেক্ট। এখানে সাচ প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে এটা কি প্লুরাল কাউন্ট নাউন? এটা এটা হচ্ছে প্লুরাল সিঙ্গুল, মানে হচ্ছে কাউন্ট নাউন। এখানে এটা কিন্তু কাউন্ট নাউন, কিন্তু প্লুরাল না, প্লুরাল না। তাহলে তো এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কোন সূত্র অ্যাপ্লিকেবল হবে? এই যে দেখেন, সাচ প্লাসে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার কাউন্ট নাউন, এখানে সাচ আছে, অ্যাডজেক্টিভ আছে, সিঙ্গুলার কাউন্ট নাউন আছে, স্কুলে এখানে একটা এর অভাব আছে। তাহলে ভুলটা হবে এখানে এ নাম্বারে, মানে সাচে এনজয়েবল হবে। ওকে, এটা গেল। এবার হচ্ছে এটা, তাই না?
এই যে এটা ভুল হচ্ছে সি নাম্বারে। কেন? এই যে এখানেই বলে দিছি, এনাফের পর নাউন হবে, এনাফটা নাউনের সবসময় আগে, অ্যাডজেক্টিভের পরে। এখানে সাপ্লাইসটা হবে নাউন, সাপ্লাইস হচ্ছে নাউন। তাহলে আমরা জানি এই এনাফটা নাউনের আগে বসে, কিন্তু এখানে এনাফটা নাউনের পরে দিছে, তার মানে এনাফটা আগে আসবে, মানে এনাফ সাপ্লাইস হবে এখানে, তার মানে ভুলটা হচ্ছে সি নাম্বারে। এখানে দেখেন, এখানে যে একটু আগে সাচের নিয়ম পড়ছি না, এখানে সোর নিয়ম হবে, মানে সো নিয়মটা একটু দেখেন। সেই ব্যাপারটা হচ্ছে কি, দেখেন সোর একটা নিয়ম আছে যে, এই যে দেখেন আপনি আপনাদের দেখাই, এই যে সো সাবজেক্ট ভার্ব, সো দ্যাট সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। কিন্তু এখানে কি, এখানে একটু দেখেন তো আপনারা ভালো করে, এখানে কি সাবজেক্ট, এখানে সো দ্যাট আছে, তার মানে রুলস খাটবে না। দ্বিতীয় যে রুলটা আছে এখানে, সো গেল কই, এই যে সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এখানে দেখেন গেল কই, এখানে হইতেছে সো অ্যাডজেক্টিভ দ্যাট আছে, এখানে দ্যাট নেই। ওকে, এখানে সোর আরেকটা নিয়ম হচ্ছে, সো হয় মেনি, ওই যে আপনার দেখা যাচ্ছে এখানে মেনি অথবা ফিউ, তারপর প্লুরাল কাউন্ট নাউন, অথবা মাছ অথবা লিটিল, তারপর নন কাউন্ট নাউন, ঠিক আছে, এটা আছে। আবার আরেকটা আছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ, এখানে আপনার এই সো আছে, অ্যাডজেক্টিভ আছে, এ আছে, তারপর এর কোনো রুলসই খাটে না। কোন রুলস কাটতেছে? সার্চ, এই যে সার্চ শব্দটা আছে না, SEOCH, এর একটা রুলস আছে, সার্চ প্লাস অ্যাডজেক্টিভ, তারপর প্লুরাল কাউন্ট নাউন। এখানে এখানে অ্যাডজেক্টিভ আছে, প্লুরাল কাউন্ট নাউন আছে, তাহলে এখানে কি সো নিয়ম খাটে না, সাচের নিয়ম খাটে, তাহলে এখানে সাচ ইন্টারেস্টিং হবে, সাচ ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরে দেখেন, এখানে উড আছে, সাবজেক্ট ইফ আছে, সাবজেক্ট আছে, উড আছে, হ্যাভ আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আবার পরবর্তীতে দেওয়া আছে হি সাবজেক্ট, উড, হ্যাভ, তারপর হইতেছে ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। কিন্তু এখন দেখেন, এখানে উড হ্যাভ প্লাস 3 নম্বর ফর্ম, এখানে উড হ্যাভ প্লাস 3 নম্বর ফর্ম, তাহলে আমাকে এখানে যে দেখেন ইফ আছে, ইফের সাথে কোনো উড হ্যাভ হবে না, ইফের সাথে উড হ্যাভ হবে না, উড হ্যাভ কন্ডিশনাল সেন্টেন্সে উড হ্যাভটা ইফের থেকে আলাদা বসে। এখানে যেহেতু সাবজেক্ট প্লাস উড হ্যাভ দিয়ে 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তাহলে এখানে আমাদের তো উড হ্যাভ প্লাস ভাবে 3 নম্বর ফর্ম দিতে গেলে আমাদের হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড, মানে ফার্স্ট পার্টিসিপল প্লাস হচ্ছে ভার্বে 3 নম্বর বসাইতে হয়। এখানে কোথাও হ্যাড আছে? কোনো কোথাও হ্যাড নাই। এখানে যেহেতু ইফের, তাহলে ইফের সাথে সবসময়, ইফের সাথে যদি আমি হ্যাড প্লাস ভার্বে 3 নম্বর ফর্ম বসাই, তবেই উডের সাথে হ্যাভ প্লাস ভার্বে 3 নম্বর বসবে। এখানে উডের সাথে হ্যাভ প্লাস ভার্বে 3 নম্বর আছে, তাহলে এখানে ইফের সাথে আমাকে হ্যাড বসাইতে হবে, তাহলে ভুলটা হচ্ছে এ নাম্বারে, তাহলে এখানে হচ্ছে হ্যাড, উড হ্যাভ স্টাডিড না, হ্যাড স্টাডিড হবে। ওকে, 12 নম্বর হচ্ছে, দেখেন এখানে 12 নম্বরটা যে আই হ্যাভ টু ডিপোজিটিং, আই টু এর পর কখনো আইএনজি বসবে না, টু এর পর বেস ফর্ম হবে, আই হ্যাভ টু ডিপোজিট হবে এখানে। ওকে, এখানে আরেকটা হচ্ছে, দেখেন এখানে ভুলটা হচ্ছে আপনার, দেখেন এখানে সো দ্যাটের একটা নিয়ম পড়ছিলাম যে সো দ্যাট সাবজেক্ট সো দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট, আবার হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ওই রুলসটা এই রুলসটা কিন্তু এখানে ঠিক আছে, কিন্তু তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে ওয়াজ, কারণ উইশ শব্দটার সাথে কখনো ওয়াজ বসবে না, উইশ শব্দটা কখনো, এই দেখেন উইশ টুডে ওয়্যার, এখানে প্লুরাল সাবজেক্ট আছে, তাই ভার্বটা প্লুরাল হবে। এখানে উই যেহেতু আছে, তাই এখানে আমাকে ওয়াজ না ওয়্যার ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেখেন এই 14 নাম্বারটা ভুল কোথায়? 14 নাম্বারটা ভুল, এখানে কি বলা আছে দেখেন, এটা একটু পড়ে শুনে, নাহলে আপনারা বুঝবেন না। পাউল মানে পাউল না, পল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে দ্যাট হি শুড হ্যাভ রিহার্সড ইট মেনি টাইমস দিস পাস্ট উইক। মানে এখানে বলা আছে কি যে পল হচ্ছে তার স্পিচটা খুব সুন্দরভাবে সে প্রেজেন্ট করতে পারছে, তার মানে সে গত রাতে অবশ্যই বা গত সপ্তাহে অবশ্যই তাহলে স্পিচটা সে খুব সুন্দরভাবে মানে হইতেছে মানে অনুশীলন করছিল, তাই না? এখানে তাহলে ভুলটা হবে সি নাম্বারে, এখানে মাস্ট হ্যাভ রিহার্সড হবে। কেন? শুড হ্যাভ বলতে কি, যে শুড হ্যাভ আমরা তখনই ব্যবহার করি যখন আমরা বলি যে না, তার এটা করা উচিত ছিল, সে এটা করতে পারতো, যেরকম হি শুড হ্যাভ ডান দিস, মানে সে এটা করতে পারতো, মানে আমরা পরামর্শ দেওয়া ক্ষেত্রে এই টাইপের কথাবার্তা, যখন পরামর্শ টাইপ কোনো কথাবার্তা বলি তখন হইতেছে বা হইতেছে এইটাই শুড হ্যাভ ব্যবহার করি। কিন্তু মাস্ট হ্যাভ মানে কখন ব্যবহার করি, মানে অবশ্যই সে এটা করে থাকবে,
তাই না? তাহলে এখানে কি মাস্ট হ্যাভ তাহলে দেখেন অবশ্যই কাটে না, কারণ পল বাংলা মানেটা কি দাঁড়ায়, যে পল হচ্ছে তার স্পিচটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে, তার মানে অবশ্যই পল গত সপ্তাহে তার এইটা খুব সুন্দরভাবে তার বাসায় রিহার্সড মানে অনুশীলন করছে অবশ্যই। তাহলে এখানে মাস্ট হ্যাভ মানে অবশ্যই সে রিহার্স করছে। শুড হ্যাভ এখানে বসবে না, শুড হ্যাভ হচ্ছে পরামর্শ টাইপ সেন্টেন্সে বসে, এখানে পরামর্শটা না, এখানে সেন্টেন্স এখানে মানেটা বোঝাচ্ছে এটা অবশ্যই যে এমন সেন্টেন্স বসাইতে হবে যে না অবশ্যই তাহলে সে এটা খুব সুন্দরভাবে অনুশীলন করছে, তাহলে অবশ্যই ক্ষেত্রে মাস্ট হ্যাভ বলবে। ওকে, সেকেন্ড এখানে যে এই জিনিসটা বসবে এখানে হচ্ছে আপনার এখানে দেখেন ইউজ টু দেখেন ইউজ টু আমরা মানে আমাদের একটা স্কুলে বা হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা কমন নিয়ম শেখানো হয় যে বেশিরভাগ গ্রামার বইতেই আপনি দেখেন না ইউজ টু বলতে এটা নিয়ম বসায় দেয় ইউজ টু ফ্লাইং, ইউজ টু রিডিং, বা হইতেছে ইউজ টুর সাথে আইএনজি সরাসরি বসা দেয়, কিন্তু ইউজ টুর সাথে সবসময় কিন্তু আইএনজি বসে না। যখন ইউজ টুর আগে বি ভার্ব থাকবে তখনই ইউজ টুর পরের ভার্বের সাথে আইএনজি এখানে আইএনজি বসবে। এখানে বি ভার্ব আছে ইউজ টুর পর ভার্ব, তাহলে এখানে এখানে ভার্বের সাথে আইএনজি বসাবো। কিন্তু যদি এখানে বি ভার্বটা না থাকতো তাহলে ইউজ টুর পর ভার্বটা বেস ফর্মে থাকবে, এটা একটু মাথায় রাখবেন। 16 নম্বরের ভুলটা হচ্ছে দেখেন একটু খেয়াল করেন সেন্টেন্সটা। এখানে 16 নম্বরের হচ্ছে কি উড লাইক, এই শব্দটা সবসময় মাথায় রাখবেন। এই উড লাইক শব্দটা যখন কোনো সেন্টেন্সে আপনি দেখবেন, মানে এটা একটা ফ্রেজ আর কি, এই ফ্রেজটা যখন কোনো হইতেছে আপনি কি বলে কোনো সেন্টেন্সে দেখবেন তখন মাথায় রাখবেন উড সূত্রটা হচ্ছে উড প্লাস ইনফিনিটিভ তারপর ভার্ব। এখানে উড প্লাস আছে ভার্ব আছে, মানে উড লাইক মানে উড লাইক এবং ভার্বের মাঝখানে সবসময় ইনফিনিটিভ থাকে। এখানে উড লাইক আছে ভার্ব আছে, এদের মাঝখানে ইনফিনিটিভ আছে না, তার মানে এখানে ইনফিনিটিভ আনতে হবে, মানে আসার জায়গায় টু বসবে, উড লাইক টু স্পেন্ডিং। ঠিক আছে, ওকে। এখানে দেখেন এখানে ইউজ টুর আগে কোনো বি ভার্ব আছে, ইউজ টুর আগে কোনো বি ভার্ব নাই, তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে না, এখানে ইউজ টু লিভ হবে এখানে। ওকে, এখানে দেখেন এখানে ভুলটা কোথায়, এখানে এটা একটু ভালো করে খেয়াল রাখেন। ঠিক আছে, এই 18 নম্বর ভুলটা হচ্ছে দেখেন এখানে ভুলটা হবে এখানে সি নাম্বারে। কেন সি? এখানে কম্পারেটিভ ডাবল কম্পারেটিভ আর কি একটা রুলস আছে, দ্য বেটার দ্য মানে এখানে দা দিয়ে এখানে হচ্ছে সেন্টেন্সটা শুরু করছে দুইটা, মানে ডাবল কম্পারেটিভে হচ্ছে কি যখন দুইটা ক্লজ আপনি যুক্ত করবেন দুইটা ক্লজের শুরুটা একই রকম হইতে হবে। এখানে দ্য বর্ডার দ্য ম্যাটারস ডিসপ্লে ইন দ্য এরিনা বিকাম দ্য লাউডার, the audience expressed its approval of his presentation, মানে এখানে the border the matadors display in the arena become the louder, the audience expressed it, মানে এখানে হচ্ছে আপনার ডাবল কম্পারেটিভ রুলসে দেখবেন যে এখানে দুইটা ক্লজ যখন যুক্ত থাকবে কমা দিয়ে, দেখেন এই যে কমা দেওয়া আছে, কমার আগে একটা ক্লজ কমার পর আরেকটা ক্লজ, তার মানে দুইটা ক্লজ যখন যুক্ত থাকবে তখন দুইটা ক্লজের শুরুটা একই রকম হতে হবে, মানে এখানে দা দিয়ে দা বর্ডার, তাহলে এখানে দ্য লাউডার। ঠিক আছে, এই রুলসটা মাথায় রাখবেন, ডাবল কম্পারেটিভের রুলস। ঠিক আছে, দুইটা ক্লজ একই রকম ভাবে থাকবে আর কি, যুক্ত থাকবে একে অপরের সাথে। এখানে দা বর্ডার যেহেতু আছে তাই এখানে আমাদের দা লাউডার আনতে হবে, যেহেতু এটা হচ্ছে ডাবল কম্পারেটিভের রুলস। কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এগুলো তো পড়ছি আমরা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে ডি নাম্বারে। কেন ডি নাম্বারে? দেখেন আমি যদি এখানে এই যে ফ্রেন্ডস জোয়েল সিঙ্গুলার আছে, সিঙ্গুলার যদি আমি এখানে সিঙ্গুলারলি রাখি তাহলে সেন্টেন্সটার বাংলা অর্থটা দ্বারা এরকম যে এখানে আমি এই যে নিউ স্পোর্টস কার এটার সাথে আমি ফ্রেন্ডস জোয়েলকে তুলনা দিচ্ছি, আমি কি জোয়েলকে তুলনা দিচ্ছি? এখানে আমি দেখেন এখানে কি বলছে যে হলস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দেন হিজ ফ্রেন্ডস জোয়েল, মানে আমি এখানে কিন্তু জোয়েলের সাথে গাড়ির তুলনা হয়ে যাচ্ছে, কিন্তু আমি জোয়েলের সাথে গাড়ির তুলনা দিচ্ছি না, এখানে আমি তুলনা দিচ্ছি জোয়েলের গাড়ির সাথে হলের গাড়ির তুলনা হচ্ছে। তাহলে এখানে যে জোয়েলের গাড়ি যদি বুঝাইতে হয় তাহলে জোয়েল এই যে এখানে যেমন হলের পর একটা এস আছে অ্যাপোস্ট্রোফি কোনো কমা দিয়ে, সেম ভাবে এখানে জোয়েলের সাথে একটা এস বসাইতে হবে, তাহলে ভুলটা এখানে ডি নাম্বারে। ওকে, এখানে দেখেন এখানে উডরাদারের এটা একটু খেয়াল রাখেন, উডরাদারের বেশ কিছু রুলস আছে, তার মধ্যে একটা রুলস হচ্ছে কি সাবজেক্ট উডরাদার প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, এখন এখানে সাবজেক্ট আছে উডরাদার আছে, ঠিক আছে, কিন্তু এই উডরাদারের পর সূত্রের ব্যাপারটা হচ্ছে কি এখানে যদি ম্যাক্স উডরাদার বি যদি না থাকতো তাহলে এখানে ম্যাক্স উডরাদার
মানে ফিশ, কিন্তু সাবজেক্ট তখন এই জিনিসটা না অর্থটা সম্পূর্ণ হতো না। তাই রুলসের সাথে অর্থটা সম্পূর্ণ করতে ম্যাক্স উড রাদার এখানে বি ভার্ব লাগবে আমার, ম্যাক্স উড রাদার বি ফিশিং হবে এখানে, ঠিক আছে। কিন্তু এখানে ইনফিনিটিভটা আমাদের কোনো কাজে লাগবে না। ইনফিনিটটা মানে ইনফিনিটিভ এই টু ইনফিনিটিভটা থাকলে এখানে অর্থটা সম্পূর্ণ হবে না, গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে পরিপূর্ণ হবে না, কারণ এখানে উড রাদারের পর কখনো ইনফিনিটিভ বসে না, এটা একটু মাথায় রাখবেন। আর উড রাদারের এই রুলসটা মাথায় রাখবেন, সাবজেক্ট উড রাদার প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখানে 21 নম্বরের ভুলটা কোথায়? 21 নম্বরের ভুলটা হচ্ছে, দেখেন এটা একটু খেয়াল রাখেন, 21 নম্বরের ভুলটা কোথায় দেখেন। 21 নম্বরের ভুলটা হচ্ছে এই নাম্বারে, এখানে হচ্ছে শুড হ্যাভ কল্ড হবে। শুড হ্যাভ কলটা কী কারণে হবে একটু মাথায় রাখেন। ব্যাপারটা হচ্ছে দেখেন অর্থটা কি বুঝাইছে এখানে, যে স্যালি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। মানে এখানে বোঝানো হয়েছে যে স্যালির অবশ্যই গত রাত্রে তার বোনকে কল দেওয়া উচিত ছিল, কিন্তু সে ঘরে লেট করে পৌঁছাইছে, মানে ঘরে আসতে সে মানে বাসায় পৌঁছাইতে, যে অ্যারাইভড হোম মানে বাসায় পৌঁছাইতে সে খুব বেশি লেট করে ফেলছে, যার কারণে সে কল দিতে পারে নাই। মানে টু কল হার মানে এখানে অর্থটা এভাবে পরিপূর্ণ দাঁড়ায় যে সে তাকে কল করার জন্য বাসায় কল করার তাকে তো কল করার জন্য বাসায় আসতে হবে, বাসায় আসবো, টেলিফোন হাতে নিয়ে আমি তাকে ফোন দিব, তাই না? তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে বাসায় এসে কল দেওয়ার জন্য সে তাকে যে কল দিতে হবে সেই ক্ষেত্রে সে বাসায় আসছে লেট করে, তাই না? এই দেখেন অ্যারাইভড হোম টু লেট টু কল হার, মানে এখানে সে কল মানে দেওয়ার জন্য তার যে বাসায় আসতে হবে সেইখানে বাসায় আসছে সে লেট করে, তাই না? তাহলে এখানে ব্যাপারটা অর্থটা এরকম দাঁড়ায় যে অবশ্যই তার কল দেওয়া উচিত ছিল। তাহলে এখানে অবশ্যই যখন কোনো কল দেওয়া উচিত ছিল, এই যে পরামর্শ টাইপ হইতেছে মানে আপনার শব্দ মানে ওয়ার্ড, এখানে কিন্তু সেন্টেন্স, এখানে কিন্তু আমরা শুড হ্যাভ ব্যবহার করি আমরা, তাই না? কিন্তু এখানে মাস্ট হ্যাভ কখন ব্যবহার করি, যে অবশ্যই সে হয়তো ওইটা করে থাকবে, আমি কি এটা করে থাকছি, আমি তো কলই দিতে পারি না। এখানে কি বলছে, যে আমি সে দেরি করে আসছে বলে তাকে কল দিতে পারেনি, যে অ্যারাইভড হোম টু লেট টু কল হার, মানে তাকে কল দেওয়ার জন্য তাকে সে যে বাসায় এসে কল দিবে সে বাসায় আসতে লেট করে, তাই না? অবশ্যই তাহলে কাল রাত্রে তার কল দেওয়া উচিত ছিল, তাই না? এখানে মাস্ট হ্যাভ যদি থাকে তাহলে অবশ্যই এখানে নিচে তারা এখানে সেন্টেন্সটা এরকম থাকতো, যে কিন্তু মানে নিচের সেন্টেন্সটা পজিটিভ থাকতো, কিন্তু এখানে বলাই আছে যে সে লেট করে আসার কারণে সে কল দিতে পারে নাই, তাই না? তার মানে এখানে মাস্ট শব্দটা বসবে না। মাস্ট শব্দটা কখন বসে, যে না মাস্ট হ্যাভ কল মানে অবশ্যই সে কল দিয়ে থাকবে, কিন্তু নিচে বুঝাই দিয়েছে যে সে অবশ্যই এখানে লেট করে আসার কারণে সে কল দিতে পারে নাই, তার মানে এখানে শুড হ্যাভ কল্ড হবে, মানে অবশ্যই তার কল দেওয়া উচিত ছিল। সেন্টেন্সটা হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নম্বর, ইফ এ ক্রাইসিস উড অকার, ঠিক আছে? ইফ প্লাস সাবজেক্ট উড প্লাস ভার্বের বেস নাম্বার, ঠিক আছে? এই রুলসটা একটু মাথায় রাখেন। এখানে দুইটা রুলস খাটে, ঠিক আছে? দেখেন ইফ আছে, সাবজেক্ট আছে, তারপর হইতেছে আপনার উড প্লাস হইতেছে ভার্ব যেটা হচ্ছে অকার। এখানে দুইটা রুলস খাটাইতে পারেন, যে প্রথম রুলস সেটা হচ্ছে ইফের পরে এই যে ইফ শব্দটার সাথে কখনো উড বসে না, শেষ, এখানেই খেলা শেষ। ইফের সাথে উড আছে, এই ক্লসে ইফের সাথে উড আছে, তার মানে ভুলটা এখানেই আছে, মানে এখানে উড আসবে না। এখানে উড যেহেতু যদি উঠাই দিই তাহলে এখানে পরের ক্ষেত্রে দেখেন উড নাও, এখানে একটা উড আছে, সাবজেক্ট উড ভার্বের বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল আমরা কি পড়ছি, যে উড প্লাস যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ইফ যুক্ত সেন্টেন্সে অবশ্যই পাস্ট মানে সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফের সাথে যদি উড না বসে, উডটা যদি উঠাই দিই তাহলে সিম্পল পাস্ট করতে গেলে এখানে কি করতে হবে, ইডি বসাইতে হবে, মানে অকার্ড হবে এখানে, ঠিক আছে? মানে ভুলটা আছে এই নাম্বারে এখানে, ওকে। এখানে দেখেন এখানে 23 নম্বরে ভুলটা কোথায় লেখছে, দেখেন 23 নম্বরে হইতেছে, এটা একটু ভালো করে খেয়াল রাখেন আপনারা, 23 নম্বর সেন্টেন্সটা একটু পড়ে নেন। 23 নম্বরে ভুলটা হচ্ছে, দেখেন একটু মাথায় খেয়াল রাখেন, 23 নম্বরে ভুলটা হবে এখানে ডি নাম্বারে। কারণ আশা করি সেন্টেন্সটা পড়ছেন ভালো করে। এখানে দেখেন এই টু সব, টু এর পর আমরা জানি ইনফিনিটিভের পর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা কি জানি, আমরা কি জানি যে এখানে হইতেছে সব, এই সব শব্দটা হইতেছে একটা ভার্ব, এখানে টু শব্দটা এই মানে সবের সাথে হইতেছে অ্যালাইন করছে, অত কঠিন জায়গায় না যাই, সব শব্দটা এখানে ভার্ব, আর ভার্বকে সবসময় মডিফাই করা হচ্ছে মানে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের কারণে এখানে একটা লাস্টে এল ওয়াই বসাইতে হবে, মানে আনকন্ট্রোল এবেলি, মানে লাস্টে এল ওয়াই বসবে।
এখানে দেখেন 24 নম্বরে ভুলটা কোথায়। 24 নম্বরে ভুলটা একটু খেয়াল রাখেন। আমরা সো দ্যাটের একটা সূত্র পড়ছি, মনে আছে আপনাদের, যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস হইতেছে আপনার সো দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু এখানে দেখেন সাবজেক্ট দ্য স্টুডেন্টস, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে ওই সূত্রটা কিন্তু এখানে খাটতেছে না। আবার সো এর পর অ্যাডজেক্টিভ লাগে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ নেই, এখানে সরাসরি হইতেছে আপনার প্রোনাউন বসাই দিচ্ছে, তাই না? তাহলে এখানে কোন সূত্রটা খাটবে? সূত্রটা হচ্ছে এখানে রেজাল্ট ক্লজ, সো দ্যাট প্লাস রেজাল্ট। সো দ্যাটের আরেকটা হইতেছে সূত্র হচ্ছে রেজাল্ট ক্লজ, সো দ্যাট প্লাস সবসময় রেজাল্ট ক্লজ হয়, ঠিক আছে? এখানে রেজাল্ট ক্লজ কোনটাতে একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এখানে কি বুঝাইছে, যে এখানে বুঝাইছে যে টিচার ট্রাই টু মেক দ্য ক্লাস এনজয়েবল, মানে টিচারটা মানে হইতেছে তার মানে ক্লাসে হইতেছে খুব মানে বাচ্চাদের স্টুডেন্টদের জন্য ক্লাসটা খুব এনজয়েবল বানানোর চেষ্টা করছে। এই কারণে সে হইতেছে কেন এনজয়েবল বানানোর চেষ্টা করছে, কারণ যেন তার এই সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট, আগ্রহ খুঁজে পায়, যেন ক্লাস করার সময় বোর না হয় তারা, তাই না? তাহলে এখানে দেখেন রেজাল্ট ক্লজটা মানে এখানে এই যে প্রচেষ্টা চালানো হয়েছে, প্রচেষ্টা কি, যে হইতেছে ক্লাসটা এনজয়েবল বানাবে, তার এনজয়েবল বানাইলে ফলাফলটা কি হবে, এই যে স্টুডেন্টস হচ্ছে গ্রেটার ইন্টারেস্ট খুঁজে পাবে ক্লাসে, মানে ক্লাসের মধ্যে, এই যে টেক এ গ্রেটার ইন্টারেস্ট। ওকে, তাহলে এই যে রেজাল্ট ক্লজটা এখানে না, যে এখানে প্রচেষ্টায় ক্লাস এনজয়েবল বানাবো, রেজাল্ট কি, মানে ক্লাসে স্টুডেন্টরা গ্রেটার ইন্টারেস্ট খুঁজে পাবে, তাই না? তাহলে যেহেতু এখানে রেজাল্ট ক্লজটা এখানে আছে, তাহলে রেজাল্ট ক্লজটার সাথে সবসময় সো কখন একা বসে না, এখানে সো দ্যাট বসাইতে হবে, তাহলে এখানে ভুলটা বি নাম্বারে, তাহলে এখানে সো প্লাস মানে সো দ্যাট প্লাস তারপর হচ্ছে ফর দ্য স্টুডেন্ট সো দ্যাট দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট। ওকে, এখানে দেখেন এখানে ভুলটা কোথায় দেখেন, এখানে ভুলটা হচ্ছে ডি নাম্বার, এখানে হু উড হবে। উড কেন হবে? এখানে দেখেন এখানে ভার্বটা হচ্ছে আস্কড, 3 নম্বর মানে হচ্ছে পাস্ট ফর্মে আছে, কিন্তু এখানে ফিউচার ফর্মে দেওয়া, তাহলে এখানে টু সামওয়ান হু উড এরকম হবে, ঠিক আছে? ওকে, এখানে আর 26 নম্বরের ভুলটা কোথায়? 26 নম্বরের ভুল হচ্ছে সেই নাম্বার, এখানে অট টু, অট কখনো একা বসে না, অটের সাথে সবসময় ইনফিনিটিভ থাকে, অট টু সেন্ড এ শর্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। ওকে, এখানে ভুলটা কোথায় দেখেন, এখানে ভুলটা হইতেছে, এখানে ভুলটা হচ্ছে দেখেন সার্চের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সার্চ প্লাস হইতেছে যখন অ্যাডজেক্টিভ থাকে তখন এটা হচ্ছে প্লুরাল কাউন্টনাউন বসাতে হয়। এটা প্লুরাল কাউন্টনাউন আছে না, সিঙ্গুলার কাউন্টনাউন, তাহলে সার্চের সাথে সিঙ্গুলার কাউন্টনাউন তখনই হবে যখন সার্চের পরে একটা এ থাকবে, সার্চ প্লাস এ অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্টনাউন, তাহলে এখানে সার্চে ডিফিকাল্ট টাইম হবে। ওকে, 2 নম্বর এখানে হচ্ছে 28 নম্বরটা। 28 নম্বরের ভুলটা কোথায় দেখেন, এই যে সি নাম্বারে, কেন এখানে বিকজ প্লাস বিকজ অফ দুইটারই আলাদা আলাদা কিছু সূত্র আছে, ধরেন আমি পেন্সিলটা নিই, আমি আপনাদের দেখাই যে বিকজ ইকুয়াল টু নাউন ফ্রেজ, তারপরে হচ্ছে বিকজ, এখানে হচ্ছে বিকজ অফ হবে, এটা হবে বিকজ অফ, আর বিকজ ইকুয়াল টু হইতেছে উইদাউট নাউন ফ্রেজ, ঠিক আছে? উইদাউট নাউন ফ্রেজ। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, যে বিকজের পর কি আছে, এখানে বিকজের পর এখানে আছেটা কি, এখানে কি আছে দেখেন, আমি আপনাকে বিকজেরটা এখানে দেখেন, বিকজ যে স্টোন, এই স্টোনটা কিন্তু হচ্ছে আপনার নাউন, কিন্তু এই নাউনের আগে একটা আর্টিকেল বসার কারণে এটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যায়। নাউনের আগে যখন কোনো আর্টিকেল বসে বা কোনো ডিটারমাইনার বসে তখন সেটা একটা নাউন ফ্রেজ হয়ে যায়। এনে নাউনের আগে আর্টিকেল বা ডিটারমাইনার বসছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। তাহলে নাউন ফ্রেজের সাথে কোনটা বসে? বিকজ অফ, তাহলে এখানে বিকজ আছে শুধু, মানে অফ বসবে, মানে ভুলটা আছে এখানে। আরেকটা কথা মাথায় রাখবেন, মানে উইদাউট নাউন ফ্রেজ ঠিক আছে, বিকজের সাথে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, একটু মাথায় রাখবেন। এখানে দেখেন 29 নাম্বারটা হচ্ছে আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ 9, দেখেন ভুলটা হচ্ছে বি নাম্বারে, কারণ 90 ডেজ ওয়ারেন্টি, দাঁড়ান একটু পড়তে দেন ভালোভাবে।
এই যে হ্যাঁ, ভুলটা এখানে বি নাম্বারে। 90 ডেজ কখনো হয় না। আমি আমি যখন 90 ডে বলবো, 90 ডে বলবো মানে 90 দিন, মানে অলরেডি এটা প্লুরাল সংখ্যা বোঝাচ্ছে। আমি 90 ডে অলরেডি প্লুরাল সংখ্যা বোঝায়, এর মধ্যে যদি আবার এস বাই এস দিয়ে 90 ডেজ বোঝাই, 90 দিনগুলো, জিনিসটা কিন্তু শুদ্ধ হয় না। তাই শুদ্ধ করার জন্য 90 ডে হবে এখানে, ঠিক আছে? ভুলটা বি নাম্বারে। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন সূত্রটা একটু মাথায় রাখবেন। এই সূত্র সেটা হচ্ছে, দেখেন আমরা আগে জানছি যে ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে তাহলে সেখানে আইএনজি যুক্ত হবে। ইউজ টুর আগে বি ভার্ব আছে, হ্যাঁ এই যে বি ভার্ব ইজ আছে, তাহলে ইজ, তাহলে এখানে গেট ইউজ টু স্লিপিং হবে এখানে। তো মানে ভুলটা হচ্ছে এখানে বি নাম্বারে। ওকে, এখানে সূত্রটা হচ্ছে, এখানে দেখেন, এখানে হচ্ছে এই নাম্বারে ভুল, এখানে ব্যাডলি হবে না, শুধু ব্যাড হবে। এখানে ব্যাড কেন হবে দেখেন, এই যে ফিল শব্দটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, আর এই মানে ফিলের তো একটা পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড। এই ফিল শব্দটা পাস্ট ফর্মে থাকুক বা প্রেজেন্ট ফর্মে থাকুক, এটা সবসময় অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাইড হয়, কখনো অ্যাডভার্ব দিয়ে মডিফাইড হয় না। তাহলে এখানে এল ওয়াই সরাই দিয়ে খালি জাস্ট এটা এই ব্যাডলিটাকে আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, যেহেতু ফিল শব্দটা সবসময় অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাইড হয়। তাহলে এখানে ফেল্ট ব্যাড হবে, মানে ব্যাডলি হবে না। ভুলটা তাহলে এই নাম্বারে। ওকে, এটা একটু মাথায় রেখেন। এখানে ভুলটা হচ্ছে এই 32 নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট অনেক। দেখেন এখানে কী দেওয়া আছে, টম অ্যান্ড মার্ক হোপ। এখানে একটু খেয়াল রাখবেন যে হোপ শব্দটার পরে যদি কোনো, মানে হোপের পরপর যদি কোনো ভার্ব থাকে, তাহলে অবশ্যই ভার্বের, হোপ এবং ভার্বের মাঝখানে সবসময় ইনফিনিটিভ বসাইতে হবে আপনাকে। এখানে হোপ আছে, ভার্বও আছে, কিন্তু কোনো মাঝখানে কোনো ইনফিনিটিভ নেই, তার মানে এখানে ইনফিনিটিভ বসাইতে হবে। তার মানে ভুলটা এই নাম্বারে, মানে এখানে টম এবং মার্ক হোপ টু গো হবে এখানে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। 33 নাম্বার, এখানে দেখেন এই 33 নাম্বারটা টকড, এখানে ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে, কিন্তু অক্সিলারি ব্যবহার করছে কিসের, অক্সিলারি ব্যবহার করছে আপনার এটার কি বলে, প্রেজেন্ট ফর্মে। এখানে পাস্ট বানাইতে হবে, মানে হ্যাজের থেকে হ্যাড বসাইতে হবে এখানে। ভুলটা এখানে। ওকে, এই যে দেখেন এখানে ভুলটা হচ্ছে এই নাম্বারে, কারণ এখানে হইতেছে টেস্ট শব্দটা হইতেছে আপনার একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই টেস্ট শব্দটা হইতেছে সবসময় অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাইড হয়, কখনো হইতেছে অ্যাডভার্ব দিয়ে হইতেছে মডিফাইড হয় না। ওয়েল শব্দটা হচ্ছে একটা মানে অ্যাডভার্ব আপনার। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এবার হচ্ছে 35 নম্বর, ঠিক আছে? 35 নম্বরের ভুলটা, আগের সেন্টেন্সটা আপনারা একটু পড়ে নেন। 35 নম্বরের ভুলটা হচ্ছে এখানে সি নাম্বারে, এখানে টোয়াইস থ্রাইস এই টাইপের শব্দের পরে কখনো দেন বসে না। এই টাইপের শব্দের পর সবসময় অ্যাজ বসবে, মানে টোয়াইস ওল্ডার অ্যাজ মাই 20 ইয়ার। এখানে আবারও বলতেছি যে টোয়াইস থ্রাইস এই টাইপের শব্দের পরে কখনো দেন বসে না। তাহলে এখানে যেহেতু আমি দেন বসাবো না, তাহলে মানে এখানে কি বসাইতে হবে, টোয়াইস অ্যাজ ওল্ডার অ্যাজ মাই 20 ইয়ার ওল্ড সিস্টার। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখানে ভুলটা হচ্ছে ডি নাম্বারে, 36 নাম্বারে, কারণ একটা কথা সূত্র মাথায় রাখবেন, যে এখানে আমি লিখে রাখছি, কোথায় জানি না, এখানে লেখা নেই। এখানে হইতেছে সূত্রটা হচ্ছে ডি নাম্বারে, এটা ভুলটা হচ্ছে ডি নাম্বারে, কারণ মোর প্লাস এই প্রিফিক্সটা আগে বসে না, হ্যাঁ সাফিক্স হবে। তাহলে এটা এই মোর প্লাস মানে হচ্ছে সাফিক্স ইয়ার কখনো হইতেছে একসাথে বসে না, মানে ব্যাপারটা হচ্ছে মোর প্লাস এই যে সাফিক্স ইয়ার কখনো একসাথে বসে না। এটা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু মোর স্যাড হবে, এখানে মোর স্যাড আর কখনো বসে না। তাহলে এখানে ভুলটা ডি নাম্বারে। সূত্রটা হচ্ছে মোর প্লাস ইয়ার কখনো একসাথে বসে না। এখানে হচ্ছে আপনার ভুলটা কোথায়, ভুলটা এখানে একটা সেন্টেন্সটা পড়, এখানে ভুলটা হচ্ছে, এখানে ভুলটা খেয়াল করেন, এখানে ভুলটা হচ্ছে আই হ্যাভ, দেখেন অ্যাজ মেনি এক্সপেন্সিভ কার, এখানে অ্যাজ মেনি সূত্রটা হচ্ছে যে অ্যাজ মেনি অ্যাডজেক্টিভ প্লাস, এখানে উপরে লিখে রাখছে অ্যাজ মেনি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাজ। এখানে অ্যাজ মেনি অ্যাডজেক্টিভ নাউন, এখানে অ্যাজ বসবে, মানে এখানে দেন দিছে, তার মানে এখানে বসবে অ্যাজ, মানে ভুলটা বি নাম্বারে। ওকে, এখানে একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখবেন অবশ্যই। এখানে দেখেন ভুলটা হচ্ছে বি নাম্বারে, হ্যাড টু এটা একটা ফ্রেজের মতো ব্যবহার হয়েছে। এই হ্যাড টুর পর কখনো বেজ মানে আপনার কি বলে
ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে হ্যাড টু অ্যারাইভ হবে, মানে এখানে 3 নম্বর ফর্ম ব্যবহার করছে, এখানে 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে, মানে হ্যাড টু অ্যারাইভ হবে। ওকে, এই হচ্ছে 39 নম্বর ভুলটা কোথায়? 39 নম্বরের ভুলটা দেখেন। 39 নম্বরের ভুলটা হচ্ছে এখানে যে ডিফারেন্টের পর কোনো দেন বসে না, ডিফারেন্টের হইতেছে ফ্রম বসবে। ডিফারেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ডিফারেন্ট এটার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হচ্ছে ডিফারেন্ট ফ্রম। ঠিক আছে, তাহলে এখানে দেন ব্যবহার করতে হবে না, ভুলটা সি নাম্বারে, মানে এখানে ডিফারেন্ট ফ্রম হবে। এখানে এরপর হচ্ছে 40 নম্বর। এখানে ভুলটা হচ্ছে আপনার দেখেন, এখানে ইস্প আছে, সাবজেক্ট আছে, হেড আছে, ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে পরেরটা কি হবে? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, মনে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে উড হ্যাভ 3 নম্বর ফর্ম। যদি উপরের ক্লজে যদি ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর হয়, পরের ক্লজে উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর বসবে। এখানে উড আছে, তাহলে এখানে হ্যাভ প্লাস 3 নম্বর ফর্ম আনতে হবে হ্যাভ, তাহলে মিটের 3 নম্বর ফর্ম হচ্ছে মেট। ওকে, ভুলটা তাহলে বি নাম্বারে। আর 41-এর ভুল হইতেছে সি নাম্বারে, ইউজ টুর আগে বি ভার্ব, তাহলে ইউজ টুর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, স্পিকিং হবে এখানে। ওকে ওকে, দেখেন। আর 42 নম্বর ভুলটা হচ্ছে এখানে বিকজ অফ এর আগেই বলছি একটু আগে, যে এখানে আপনারা কোথায় জানি দেখলাম এই যে বিকজ অফ এর সাথে নাউন ফ্রেজ বসে, কিন্তু এখানে বিকজ অফ এর পর সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব বসার কাছে শুধু বিকজের সাথে, তাই না? তাহলে এখানে বিকজ অফ হবে না, শুধু বিকজ হবে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, দেখেন একটা কথা মাথায় রাখবেন, এই 43 নম্বরের ভুলটা হচ্ছে বি নাম্বারে। কেন? সবসময় আপনি একটা অ্যাডভার্ব ব্যবহার করবেন অ্যাডজেক্টিভকে আপনার অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে সবসময় আপনার অ্যাডভার্ব লাগবে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? প্যাক্ট। কেন? এটা প্যাক্ট শব্দটা নোভেলের অবস্থা বর্ণনা করতেছে, তাহলে প্যাক্ট একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমার অ্যাডভার্ব লাগবে। এখানে ডেন্স, তাই এই ডেন্সকে আমার ডেন্সলি বানাইতে হবে। ওকে, শেষ। 44 নম্বরের ভুলটা কোথায়? এটা একটা আপনার ফার্স্টে পড়ে নেন সব। এটা 44 নম্বরের ভুলটা হচ্ছে এই নাম্বারে কেন? দেখেন, যখন আপনার কোনো ডিগ্রির ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রির একটা রুলস আছে না, রুলসটা কি? যখন বাক্যে হইতেছে 2 থেকে 3 মানে 2-এর অধিক কোনো সাবজেক্টের কথা উল্লেখ থাকবে, তখন ওইটা সুপারলেটিভ ডিগ্রি বানাইতে হবে আমাদের যেভাবেই হোক। এখানে 3 গার্লসের কথা বলা আছে, মোর দেন 2 মানে 3 গার্লস। ওকে, তাহলে এখানে দ্য মোর, তাহলে এখানে সুপারলেটিভ বানাইতে হলে দ্য মোস্ট করতে হবে আমাকে, তাহলে ভুলটা এই নাম্বারে। ওকে ওকে, এটা একটু মাথায় রাখবেন আপনারা সবাই। 45 নম্বরে ভুল হচ্ছে, দেখেন এখানে বলা আছে দে প্লেড সো গুড গেম। এখানে মানে গ্রামার রুলস অনুযায়ী দে প্লেড সো গুড গেম এভাবে বসে না কখনো। কেন বসে না? আমরা সো দ্যাটের আমরা সাচের একটা নিয়ম পড়ছি, মনে আছে আপনাদের? যে সাচ প্লাস এ, তারপর হইতেছে অ্যাডজেক্টিভকে গুড, সিঙ্গুলার কাউন্ট নাউনকে গেম, তাহলে এখানে কি বসাবে? দে প্লেড সাচ এ গুড গেম। তার মানে এখানে সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন, এই সূত্র অ্যাপ্লিকেবল হবে এখানে। তার মানে এখানে হচ্ছে সাচ বসাইলে এখানে একটা এ দিতে হবে, সাচ এ গুড গেম। ওকে, সূত্রটা আবার বলি, সাচ প্লাস এ প্লাস হইতেছে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন। এখানে সিঙ্গুলার কাউন্ট নাউন আছে, অ্যাডজেক্টিভ বসে, তো এখানে সাচ এ বসবে, মানে ভুলটা বি নাম্বারে। ওকে, এবার 46 নম্বর। উড রাদারের একটা আপনার সূত্র আছে 46 নম্বরে, খেয়াল রাখেন। উড রাদারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যখন দেখবেন উড রাদার শব্দটা এমন কিছু নির্দেশ করতেছে যেটা আসলে সাবজেক্ট, এখানে সেন্টেন্সে বোঝানো হচ্ছে একটা, হয়তো বা বাস্তবে ঘটতেছে আরেকটা। এখানে কি বলা আছে? উড রাদার দ্যাট দে ডু নট ট্রাভেল ডিউরিং দ্য ব্যাড ওয়েদার, মানে এখানে বলা হচ্ছে যে তাদের ব্যাড ওয়েদারের কারণে এই মুহূর্তে ট্রাভেল করা, যাত্রা করা উচিত না, কিন্তু তারা যাত্রা ঠিকই করছে। কেন?
বাট দে ইনসিস্ট দে মাস্ট রিটার্ন হোম টুডে, মানে তাদের আজকেই ঘরে ফিরতে হবে। মানে ফার্স্টে বলা হলো যে আজকে তাদের ব্যাড ওয়েদারের কারণে তাদের ট্রাভেল করার কোনো দরকার নেই, কিন্তু তাদের আজকেই ঘরে ফিরতে হবে। তার মানে ফার্স্টে যখন বলা হলো যে আপনার যে ব্যাড ওয়েদারের কারণে তাদের ট্রাভেল করার দরকার নেই, কিন্তু তারপরেও তাদের ট্রাভেল করতে হয়েছে, তাহলে এটা হচ্ছে মানে আপনার কি বলে, মানে যেটা বোঝানো হয়েছে তার থেকে ভিন্ন কিছু ঘটছে। তো যখন বাক্যে দেখবেন যে বাক্যে ইনিশিয়ালি যেটা বোঝানো হচ্ছে কিন্তু ঘটতেছে তার বিপরীত, মানে এখানে ইনিশিয়ালি বোঝানো হয়েছে ব্যাড ওয়েদারের কারণে তারা ভাবছিল যে তারা ট্রাভেল করবে না, উড রাদার মানে ভাবছিল। ব্যাপারটা উড রাদার যখন শব্দ আসে তখন অর্থটা এরকম দাঁড়ায় যে তারা ভাবছিল, মানে তারা ভাবছিল যে তারা ব্যাড ওয়েদারের কারণে ট্রাভেল করবে না, কিন্তু ভাবছিল ট্রাভেল করবে না, কিন্তু শেষ বাক্যে তারা বুঝাইছে তারা ঠিকই ট্রাভেল করছে। তার মানে যখন দেখবেন উড রাদার যুক্ত শব্দে যখন এরকম কিছু ঘটবে যে ইনিশিয়ালি যেটা মনে করা হয় তার থেকে বিপরীত কিছু ঘটে, এবং ওই জিনিসটা একটা প্রেজেন্ট মানে বর্তমান কোনো ঘটনাকে নির্দেশ করে, তখন ভার্বটা সবসময় পাস্ট টেন্সে হবে। মানে উড রাদার যুক্ত কোনো সেন্টেন্স যখন দেখবেন যে এমন কিছু নির্দেশ করতেছে যেটা ইনিশিয়ালি করার কথা মানে হওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু তার থেকে বিপরীত কিছু ঘটছে এবং ওই ঘটনাটা একটা বর্তমান ঘটনাকে নির্দেশ করে, তখন ভার্বটা পাস্ট ফর্মে বসবে। তাহলে এখানে পাস্ট ফর্মে বসাইতে হলে ডুকে ডিড বানাইতে হবে, ভুলটা তাহলে বি নাম্বারে। ওকে, এটা একটু মাথায় রাখবেন আপনারা। এই যে এইখানে 47-এর ভুল হচ্ছে ডি নাম্বারে। কেন বলি এমন, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস, ঠিক আছে, এখানে দুইটা প্লুরাল পাশাপাশি কখনো বসবে না। এখানে ক্লাসেস যেহেতু আছে তাহলে ল্যাঙ্গুয়েজটাকে আমাকে সিঙ্গুলার রাখতে হবে, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ হবে এটা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। আর ল্যাঙ্গুয়েজটা সাধারণত হইতেছে আপনার খুব সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়ও না, মানে এস বা ইয়েস যুক্তভাবে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় না কখনো, এটা একটু মাথায় রাখবেন। আর দুইটা আছে 48 নাম্বার। 48 নাম্বার হইতেছে, এটা একটু ভালো করে খেয়াল রাখেন আপনারা। 48 নাম্বারটা আসলে সেন্টেন্সটা একটাবার পড়েন আপনারা। 48 নাম্বারটা দেখেন, এখানে হবে ডিফারেন্ট দেয়ান আছে। ডিফারেন্ট আমরা আগেই বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রুলস হিসেবে ডিফারেন্টের পর সবসময় ফ্রম বসবে, ডিফারেন্ট ফ্রম হবে, মানে ভুলটা এই নাম্বারে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে ইনফেরিয়র শব্দটা এখানে আমি লিখে রাখছি, ইনফেরিয়র সবসময় পজিটিভ ডিগ্রি হয়। এই ইনফেরিয়র শব্দটা না, ভুলটা বি নাম্বারে, ইনফেরিয়র শব্দটা না, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি বসাইতে হলে দাম উঠে যাবে, প্রাইস ইজ ইনফেরিয়র, শুধু এইটুকু বলবে। ওকে, এখানে 50 নাম্বারটা ভুল দেখেন, ভুলটা হবে এই নাম্বারে, কারণ এখানে যখন আমরা নাউনকে মানে মডিফাই করতে হলে সবসময় আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখানে নাউনটা ইনভেস্টিগেশন, কিন্তু এখানে এই নাউনটাকে তাহলে যেহেতু ইনভেস্টিগেশনের একটা নাউন, এটাকে মডিফাই করতে আমাদের অ্যাডজেক্টিভ লাগবে, কিন্তু এখানে কেয়ারফুল হিসেবে আমরা অ্যাডভার্ব পাচ্ছি, তাই অ্যাডভার্বটাকে আমাদের হইতেছে অ্যাডজেক্টিভ বানাতে হবে, কেয়ারফুল। ঠিক আছে, তাহলে ভুলটা হচ্ছে এই নাম্বারে। ওকে, আচ্ছা, এই তো পুরোটা শেষ হয়ে গেল। আপনাদের যদি মিনি টেস্ট নাম্বার 1, মিনি টেস্ট 3 বা 4 এগুলো সলিউশন লাগে আমাদের কমেন্ট বক্সে জানান, আমি সলিউশন দিয়ে দেবো। ধন্যবাদ।